গণনার আগে স্ট্রংরুম সংঘাত। শনিবারও একাধিক স্ট্রংরুমে নজরদারিতে গাফিলতির অভিযোগ। ইভিএম এর সুরক্ষায় সরব তৃণমূল বিজেপি দুদলই। 8টা 5 থেকে 4টে অ্যাসেম্বলির বাইরে যে স্ক্রিনটা যেখানে ওয়াচ করার কথা আমাদের, সেইটা নীল মানে ব্ল্যাক আউট, এবং সেটা প্রায় 8টা 22-23 পর্যন্ত ব্ল্যাক আউট। উত্তর 24 পরগনার বারাসাত গভর্নমেন্ট কলেজ। এখানে রয়েছে বারাসাত, অশোকনগর, হাবড়া ও দেগঙ্গা বিধানসভা কেন্দ্রের ইভিএম। কলেজ জুড়ে নিরাপত্তা, তার মধ্যেই ইভিএম নজরদারিতে গাফিলতির অভিযোগ। আটটা 5 থেকে 4টে অ্যাসেম্বলির বাইরে যে স্ক্রিনটা যেখানে ওয়াচ করার কথা আমাদের, সেইটা নীল মানে ব্ল্যাক আউট, এবং সেটা প্রায় 8টা 22-23 পর্যন্ত ব্ল্যাক আউট। ঘটনাটা কি জানি না, এখন এসডিও বললেন তদন্ত হবে। তৃণমূলের তরফে এই সংক্রান্ত একটি ভিডিও পোস্ট করা হয়। আপনারা ওয়েবকাস্টিং করেছেন প্রতিটি বুথে, কতটা টেকনোলজিক্যালি সাউন্ড, তাহলে পরে ওইটাই সিসিটিভির ক্ষেত্রে হচ্ছে না কেন? সিসিটিভিও তো এক ধরনের টেকনোলজি, তাহলে হঠাৎ করে এই সিসিটিভি গুলো যে দৃশ্যগুলো আসে সেগুলো বন্ধ হয়ে যাচ্ছে, অস্পষ্ট হয়ে যাচ্ছে, বোঝা যাচ্ছে না। এই যে বারাসাতে হয়েছে, এটা কেন? যে কয়েক ঘন্টা কি যে কয়েক মিনিট আমরা দেখতে পারিনি, সেইটার সিসিটিভি ফুটেজ তাদের আমাদেরকে দিতে হবে। আমরা খবর পাওয়ার সাথে সাথে 8টা 7 খবরটা আমাদের কাছে এসছে। 8টা 20-তে এসডিও স্যার নিয়ে চলে এসছেন। তারপরে যেটা দেখা গেল যে বাড়ির টিভিটাকে পাওয়ার অন করার সাথে সাথেই পাওয়ার বাটনটা বন্ধ ছিল, পাওয়ার বাটনটা স্টার্ট প্রেস করার সাথে সাথে সবকিছু চালু হয়ে গেছে। আমরা এখন ওনাদের যে যা দাবি আছে, আমরা 750 থেকে 750 থেকে আমরা 830 পর্যন্ত পুরো ফিট করবো। পুরো ওদেরকে আমরা আমাদের যে ডেটা রিট্রিভ করা হচ্ছে, পুরো ডেটাটাই আমরা ওদেরকে দিয়ে দেবো। বারাসাত গভর্নমেন্ট কলেজে বিজেপিরও চড়া সুর। তাদের অভিযোগ, এজেন্টদের স্ট্রংরুমে ঢুকতে বাধা দেয় পুলিশ, বন্ধ করে রাখা হয় গেট। আমাদের যারা ভেতরে থাকার কথা, কার্ড থাকা সত্ত্বেও তাদেরকে পুলিশ ভেতরে ঢুকতে বাধা দিচ্ছে। আমরা গিয়ে বারবার করে বলছি, তখন পুলিশ খুলছিল না। শনিবার এই ভিডিও পোস্ট করেন বর্ধমান উত্তরের বিজেপি প্রার্থী সঞ্জয় দাস। ভিডিওতে দেখা যাচ্ছে এক ব্যক্তি দড়ি বেয়ে স্ট্রংরুমের ছাদে উঠছেন, আরেকজন দাঁড়িয়ে ছাদের উপরে। এত বড় বিল্ডিং এর উপর থেকে 4-5 জন দেখছি টপকাচ্ছে। বিল্ডিং এ বিকট শব্দ আসছে, জোরে জোরে শব্দ আসছে। এখানে আমার মূলত সন্দেহজনক মনে হচ্ছে যে উত্তর বিধানসভার যে ইভিএম গুলো রাখা আছে, তার পাশে কোনো কন্ট্রাকশন ভেঙে যে ইভিএম ঢোকাচ্ছে কিনা তার কোনো গ্যারান্টি নেই। কারণ প্রশাসনকে আর বিশ্বাস করা যাচ্ছে না। এই ভিডিও বর্ধমানের ইউনিভার্সিটি ইনস্টিটিউট অফ টেকনোলজি। এখানে রয়েছে বর্ধমান উত্তর, বর্ধমান দক্ষিণ, ভাতার, আউশগ্রাম এবং গলসি বিধানসভা কেন্দ্রের ইভিএম। এখানে স্ট্রংরুমের সুরক্ষা নিয়ে সরব তৃণমূল। ভেতরে কি হচ্ছে আপনারা গতকাল থেকে দেখছেন যে ভিডিও ফুটেজে নানান অভিযোগ বিভিন্ন দল থেকে আসছে, আমাদের দল থেকে আসছে। আমরা তো বিভিন্ন জিনিস অ্যাড্রেস করছি, আমরা সেগুলোকে রেস করছি, কিন্তু সলিউশনটা কোথায়? এই প্রবলেমগুলোকে কারা সলিউশনটা বের করে দেবে? যদি আমরা সাম আপ করি, সব দিক থেকে একটা কোথাও না কোথাও গাফিলতির একটা আবহাওয়া পাওয়া যাচ্ছে বা আভাস পাওয়া যাচ্ছে। এটা একটা গুজব। ওই মানুষটা আমাদের এসি টেকনিশিয়ান, যে ইউআইটির কাউন্টিং হলসে যে এসিস লাগানোর কাজ চলছে, সেই এসি লাগানোর কাজ করার জন্যে আউটডোর ইউনিটটাকে লাগানোর জন্যে ছাদে উঠেছিল। উত্তর 24 পরগনার পানিহাটি গুরু নানক ডেন্টাল কলেজে রয়েছে 6টি বিধানসভা কেন্দ্রের ইভিএম। বিজেপির অভিযোগ, স্ট্রংরুমে তাদের এজেন্টকে ঢুকতে বাধা দেয় পুলিশ। এ নিয়ে উত্তেজনা তৈরি হয়। সমস্যাটা হচ্ছে দলদাস পুলিশ, পশ্চিমবঙ্গ সরকারের পুলিশ করছে। 4 দিন কোনো দুজন ছেলে 4 দিন বসে থাকতে পারে না। কালকে সিপি এসেছিলেন, তাকে আমরা বিষয়টা জানালাম যে 4 দিন আমাদের স্লটে 8 ঘন্টা বা 7 ঘন্টা করে দুজন করে ছেলে থাকবে। এটার আপনি একটা অ্যাডিকুয়েট সিস্টেম বানিয়ে দিন। কারণ কালকে আমি যখন রাত্রিবেলা এখানে ঢুকলাম, সন্ধ্যাবেলা আমি ঢুকে দেখলাম তৃণমূলের প্রায় 25-30টা ছেলে পিছনে ঠ্যাংয়ের উপর ঠ্যাং তুলে ওই সিসিটিভির সামনে বসে রয়েছে। তিনি তাদেরকে আটকান। 29 এপ্রিল বুধবার মিটেছে শেষ দফার ভোট, তারপরেই সংঘাত শুরু, স্ট্রংরুম সংঘাত। ইভিএমে কারচুপির আশঙ্কায় সরব হন মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের কর্মীদের এবং মানুষকে সাথে থাকতে
যাতে কাউন্টিংয়ে সবাই সমানভাবে আজ থেকে পাহারা দেয়। আমি নিজেও কাউন্টিং হলে হানা দেবো, কারণ আমি অ্যাজ এ ক্যান্ডিডেট যেতেই পারি, সেরকম সব ক্যান্ডিডেট বসে থাকবেন। বৃহস্পতিবার রাতে তিনি যান সাখাওয়াত মেমোরিয়ালে, প্রায় 4 ঘন্টা সেখানে থাকেন। আমাকে তো দেখতে হবে মানুষ যে ভোটটা দিয়েছে সেই ভোটটা যাতে রক্ষা করা যাবে। আমাদের কাছে ভোটটা কমপ্লেন এসছে বলেই তো ছুটে এসছে। ইভিএম কারচুপির কোনো আশঙ্কা করছেন? হ্যাঁ, সেই জন্যই তো, কারণ ওখানে একমাত্র ওয়ান সাইডেড ভোটস আছে। সোমবার ফল ঘোষণা, শনিবারেও স্ট্রং রুম সংঘাত, গণনার আগে হাওয়া গরম। নিউজ 18 বাংলা। নিউজ ফ্ল্যাশ। রাতে বিধাননগর কলেজের স্ট্রং রুমের বাইরে উত্তেজনা, 3 কেন্দ্রের ইভিএম পাহারায় তুমুল উত্তেজনা। স্ট্রং রুমের সামনে স্লোগান যুদ্ধ থেকে হাতাহাতি, বিধাননগর স্ট্রং রুমের সামনে 2 দলের প্রার্থীরাও। বিধাননগর কলেজের স্ট্রং রুমের বাইরে উত্তেজনা। আরো বিস্তারিত জানাবে ঠিক কি হয়েছিল গতকাল রাতে। রৌনক রয়েছে আমাদের সঙ্গে। রৌনক, দেখা একেবারে গতকাল রাতে বিধাননগর কলেজের স্ট্রং রুমের সামনে একেবারে উত্তপ্ত পরিস্থিতি দেখা গেল এবং খণ্ডে একেবারে দেখা যাচ্ছে যে দফায় দফায় উত্তেজনা ছড়ায়। এবং কি নিয়ে ঘটনার সূত্রপাত জানা যাচ্ছে, বিজেপির তরফ থেকে যে অভিযোগ করা হয় যে তারা স্ট্রং রুমের বাইরে 3টি জায়গায় তাদের ক্যাম্প তৈরি করছিল এবং সেই ক্যাম্পে তৃণমূলের তরফ থেকে তাদের দলীয় পতাকা লাগিয়ে দেওয়া হয়েছিল। এই নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় শুরু হয় এবং দুজনের মধ্যেই কিন্তু বচসা থেকে সেই বচসা এমন জায়গায় পৌঁছায় দুই পক্ষ হাতাহাতিতে জড়িয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা এসে পৌঁছায় এবং তারপরই তৃণমূল অভিযোগ করে যে কেন্দ্রীয় বাহিনীর তরফ থেকে তাকে লাঠিচার্জ করা হয়। প্রায় 2 ঘন্টারও বেশি সময় ধরে গোটা এলাকায় কিন্তু উত্তেজনার সৃষ্টি হয় এবং তারপর পুলিশের তরফ থেকে সেই জমায়েত সরানোর জন্য অনবরত মাইকিং করা হয়। এবং ইতিমধ্যে যে বিষয়টি জানা যাচ্ছে যে কেন্দ্রীয় বাহিনী লাঠিচার্জের একটা অভিযোগ তৃণমূলের তরফ থেকে তোলা হচ্ছিল এবং যে অভিযোগ বিজেপির তরফ থেকে তোলা হচ্ছে, অর্থাৎ তাদের ক্যাম্প যে ক্যাম্প তৈরি করেছিল সেই ক্যাম্পে দলীয় পতাকা লাগিয়ে দিয়েছে তৃণমূল এবং তাদেরকে হামলা করেছিল তৃণমূল। এই বিষয়টি কিন্তু পুরোপুরি তৃণমূলের তরফ থেকেও অভিযোগ অস্বীকার করা হয়েছে। বেশ, ধন্যবাদ। রাতে বিধাননগর কলেজের স্ট্রং রুমের বাইরে উত্তেজনা, 3 কেন্দ্রের ইভিএম পাহারায় তুমুল উত্তেজনা, তৃণমূল বিজেপি কর্মীদের জমায়েত, স্লোগান যুদ্ধ। স্ট্রং রুমের সামনে স্লোগান যুদ্ধ থেকে হাতাহাতি, বিধাননগরের স্ট্রং রুমের সামনে 2 দলের প্রার্থীরাও। বিধাননগর কলেজে নিউ টাউনে বিজেপি কর্মীদের ভিড়, রাজারহাট গোপালপুর থেকে ভিড় তৃণমূল কর্মী সমর্থকদেরও। জমায়েত হঠাৎই নাগারে মাইকিং পুলিশের। 3000-এর বেশি জমায়েতের রীতিমতো হিমশিম খেতে হয় কেন্দ্রীয় বাহিনীকে। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকেও আনা হয় বাড়তি আধা সেনা। লাঠিচার্জ করে জমায়েত হটায় কেন্দ্রীয় বাহিনী, ব্যারিকেড করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আধা সেনা। পরস্পরকে দোষারোপ বিজেপি তৃণমূলের, আধা সেনার বিরুদ্ধে অতি সক্রিয়তার অভিযোগ তৃণমূলের। বললাম স্লোগান দিন, পলিটিক্যাল স্লোগান, কেউ কাউকে ইঙ্গিত করে স্লোগান দিলে এটা একটা অন্যদিকে চলে যায়। আমরা কেউ সন্ত্রাসবাদী না, আমরা রাজনীতি করি। মানুষ রায় দিয়ে দিয়েছে, যা রায় বেরোবে আমরা সবাই মাথা পেতে নিয়েই বেরোতে হবে। আমরা ভারতীয় জনতা পার্টিকে বিশ্বাস করি না, তাদের মেকানিজম, তাদের বিষয়, আর যেভাবে তারা নির্বাচন করেছে, রাষ্ট্রপতি শাসনের আবহে নির্বাচন করেছে। এখানে আমরা তো কোনো ইনডিসিপ্লিন করছি না। ওরাও যা যাচ্ছে আমরাও ভেতরে যাচ্ছি। বাইরে থেকে আমাদের দল থেকে নির্দেশ দিয়েছে করা। আমি সবাইকে অনুরোধ করবো শান্তভাবে বিষয়টা ঠিক আছে। তৃণমূলের হারমাদ বাহিনী এবং গুন্ডারা, চোর চোরটা গাঁটকাটারা আজকে রাস্তায় নামলো। আপনি দেখতে পাচ্ছেন আমাদের ফুটপাতের ভেতরে যে ক্যাম্পটা আছে, একটা ফাঁকা প্লটে, তার সামনে আমাদের চোখের সামনে ওরা একটা ওদের ক্যাম্প তৈরি করলো। তৃণমূল কংগ্রেসকে দেখে আমার না কষ্ট হচ্ছে। পয়সা নেই মনে হয় ওদের, পেশি তো নেই। দেখতে পাচ্ছেন তো, আমরা এত রাত্রেও বিরোধী হয়েও লড়ে যাচ্ছি। পয়সাও নেই, পেশিও নেই। আমাদের তৈরি ক্যাম্পে নিজেদের ঝান্ডা লাগাচ্ছে। নিউজ